চোখ মানুষের অমূল্য সম্পদ। আজকে চোখ দেখাইতে আসলাম আমেরিকার একটা হসপিটালে। অনেকেই বাংলাদেশে গিয়েও কিন্তু চোখ দেখায় এবং সানগ্লাস নেয়, সেটার কিন্তু একটা কারণ আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। হঠাৎ করেই চোখে একটু ঝাপসা দেখতে শুরু করছি, সেই কারণে আসছি হলো হসপিটালে। আমার প্রথমে প্রাইমারি কেয়ার ডক্টরকে বলছিলাম, তিনি বললেন বাচ্চা হইলে নাকি অনেক ধরনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সাথে সাথে চোখেও নাকি এরকম ঝাপসা দেখার সম্ভাবনা থাকে। তো সেটাই নাকি আমার হয়েছে। এছাড়াও আগে থেকে আমার একটু চোখের প্রবলেম ছিল, দূরে আমি একটু কমই দেখতাম। যখন ড্রাইভিং করতাম তখন দেখা যায় যে লাইটগুলো খুব কম দেখা যায়, এর কারণে আমি সানগ্লাস ব্যবহার করি সবসময়ই। তো আজকে যেহেতু ডক্টর বলছে, তো সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যাচ্ছি হচ্ছে চোখের ডাক্তার দেখাই। বাড়ি থেকে 10 মিনিট ড্রাইভ করে যেতে হয়, তাই বাবাকে সঙ্গে নিয়েই আজকে যাচ্ছি। আর ছোট বেবিটাকে বাসায় রেখে যাচ্ছি মায়ের কাছে। আর আয়ন বাবুকে নিয়ে গেছি স্কুলে, ও স্কুলে আছে, স্কুল থেকে ওকে তুলবো। আমার আয়ন বাবু আমার সাথে ভয়েস দিচ্ছে, দেখেন কি বলে। আর হয়ে গেছে এই যে চোখের ডাক্তার, সে তুমি ভিতরে যাও, তাহলে তুমি একটা ডায়মন্ড পাইতে পারো, তুমি দেখো। আমার ছেলের খুব শখ ছিল এইটুকু কথা বলবে, তাই ওকে বলাইলাম। যে কথা বলতেছিলাম, আমেরিকাতে চোখের ডাক্তার আর দাঁতের ডাক্তার কি যে পরিমাণ এক্সপেন্সিভ, আমেরিকার প্রত্যেকটা মানুষই সেটা জানে। তাই তো অনেকেই বুদ্ধি করে বাংলাদেশে গিয়ে দাঁতের ডাক্তার দেখায় আসে, সাথে চোখও দেখায় আসে। আবার কোনো গ্লাস লাগলে দেখা যায় বাংলাদেশ থেকে গ্লাসগুলো নেয়, কারণ এইখানে গ্লাসের দাম কি পরিমাণ আজকে আপনাদের দেখাবো। কথা বলতে বলতে পানি পিপাসা লেগে গেছিলো, তাই একটুখানি পানি খেয়ে নিলাম। চলেন এবার যাই ডক্টরের রুমে। ওখানে গিয়ে সকল পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারবো আমার চোখের আসলে সমস্যাটা কি হয়েছে। এইখানে আমার ইন্স্যুরেন্স চেক করতেছিল। আমেরিকাতে তো আপনারা সবাই জানেন চোখের ইন্স্যুরেন্স আছে, দাঁতের ইন্স্যুরেন্স আছে, যেমন গাড়ির ইন্স্যুরেন্স আছে তেমনই সব ক্ষেত্রে সব কিছুরই ইন্স্যুরেন্স থাকে। তো চোখের ইন্স্যুরেন্সটা আমি একটুখানি চেক করে নিলাম যে আমার ইন্স্যুরেন্স কত টাকা কাভার করবে। ইন্স্যুরেন্স যত টাকা কাভার করবে তার ভিতরেই আমি আসলে আমার চোখের গ্লাসটা নিব, এর উপরে আমি যাব না। কারণ এরা না কি করে, অনেক কিছু ধরায় দেয়, দিয়ে অনেক বিল করে ফেলে এবং পরে বলে যে এত টাকা বিল আসছে। তাই আমি ওদেরকে মেকশিওর করে নিলাম যে আমার ইন্স্যুরেন্সে কত টাকা আছে সেটা তুমি বলো, সেই ক্ষেত্রে আমি ওইটা দেখে আমি গ্লাস নিব। আর এই প্রত্যেকটা গ্লাসের দাম ওরে বাবা, $1200, $800, $600, $500, $300 এইরকম করে দাম। তো বুঝতেই পারতেছেন, $600 মানে বাংলাদেশের প্রায় 70,000 টাকা। মানে এখানে সর্বনিম্ন যে গ্লাসটা দেখাচ্ছে যে লালটা, ওইটা হচ্ছে $375। মানে এটাই হচ্ছে এই দোকানের সর্বনিম্ন। এত এক্সপেন্সিভ হওয়ার কারণেই অনেকেই বাংলাদেশে গিয়ে তাদের দাঁত দেখায় আসে, চোখ দেখায় আসে। আমার চোখে কোনো গ্লাসই মানায় না, যার কারণে আমি কখনোই গ্লাস পরতেও চাই না। কিন্তু কি আর বলবো, চোখে কম দেখতেছি, সো এখন পড়তেই হবে। সো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। জানতে চেয়েছিল চোখের ডাক্তার এবং দাঁতের ডাক্তার এখানে কেমন, আজকে জানাই দিলাম। ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করেন। বাই বাই, টাটা।